রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত সুহেল ফকিরের মরদেহ নিজ গ্রাম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নের চরখাকাটাই এলাকায় দাফন সম্পন্ন হয়েছে। তবে একই ঘটনায় তার বাবা মিরাজ ফকির এখনও বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ রয়েছেন। এদিকে সুহেলের অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা আক্তার গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের পর স্থানীয় নূর মোহাম্মদ মৃদাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে সুহেল ফকিরের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়ি ফেরার পথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। উৎসবের আমেজের বদলে এলাকায় বিরাজ করছে নীরবতা ও শোক। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সদরঘাট এলাকায় লঞ্চে ওঠার সময় দুর্ঘটনা কবলে পড়েন সুহেল। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় তার বাবা নদীতে পড়ে নিখোঁজ হন এবং স্ত্রী গুরুতর আহত হন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সুহেলের বাড়িতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। মরদেহ পৌঁছালে মা বোন সহ পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। নিহত সুহেলের চাচা ফারুক ফকির জানান, জীবিকার তাগিদে প্রায় 2 দশক আগে ঢাকায় পাড়ি জমান মিরাজ ফকির। তিনি সাভারের হেমায়েতপুরে একটি ট্যানারিতে কাজ করতেন। কয়েক বছর আগে ছেলে সুহেলকে সাথে নিয়ে গিয়ে একই পেশায় যুক্ত করেন। বিয়ের পর স্ত্রী ও বাবাকে নিয়ে সাভারেই ভাড়া বাসায় বসবাস করতেন সুহেল। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি আরো বলেন, সুহেলের মা গ্রামে 3 মেয়ে সন্তান নিয়ে বসবাস করেন। পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন সুহেল ও তার বাবা। তাদের এই পরিণতিতে পরিবারটি চরম অনিশ্চয়তায় মধ্যে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সহায়তার দাবি জানায়। প্রসঙ্গত, মিরাজ ফকির তার ছেলে ও পুত্রবধূকে নিয়ে ট্রলারে করে সদরঘাটে এসে একটি লঞ্চে উঠেছিলেন। এ সময় আরেকটি লঞ্চের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। এতে সুহেল নিহত হন, তার বাবা নিখোঁজ হন এবং স্ত্রী গুরুতর আহত হন।